ইতিমধ্যে কয়েকটি স্থানে পাহাড় ধস হয়েছে। আপনারা যারা পাহাড়ের ঢলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন অতি দ্রুত আশ্রয় কিন্তু আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বছর বছর এভাবে লস দিতে দিতে তো আমরা আসলে কৃষক যারা আছি তারা সবসময় ঋণগ্রস্ত হয়ে যাইতেছে। আমরা রান্ধন বাড়ান সব ছাদের উপরে, আমরা থাকিও ছাদের উপরে, ঘরে তো ডুবুর মতন কোনো ব্যবস্থা নেই, পানি সব ডুবে গেছে। আমাদের মেইন রাস্তায় পানি এবং কি বাড়িতে ঘরে চুলাতে পানি ঢুকে গেছে। এই মাসের মধ্যে 2 বার আমার বন্যা হয়েছে। তাহলে এই বাঁধগুলা যে পড়ে গেছে, আগে একবার ভাঙছিল, ওই বাঁধগুলা কিন্তু মেরামত করে নাই সরকারে। বর্তমানেও আবার এখান দিয়ে আরো 2-3 আন্দি ভাঙি পড়ে গেছে। এই কারণে আমরা এই যে পানির মধ্যে এত কষ্টে আছি। প্রতি বছর এই বন্যাটা হয়, এটার জন্য মানুষ অনেক দুর্ভিক্ষর মধ্যে থাকে, মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে। আমরা চাচ্ছি যে এটা স্থায়ীভাবে যেন এই বাঁধটা যেন কাজটা কমপ্লিট করে। চিন্তা করতেছে রাস্তার জন্য হালাইছি কেউ ভাড়াটা লোন লাগবে, আর এছাড়া তো উপায় নাই। ঘরেতে কিছুই পাই বার করে আনতে পারি নাই আমরা। রাতে 9টা-10টার দিকে পানিটা ওভার বেড়ে গেছে, আর দিনে কিন্তু পানিটা বাড়ে নাই। মাল সামান সব নষ্ট হয়ে গেছে। এখন যে খালি নিজে জানটা নিয়ে অন্য একটা বসবাস দিয়ে অন্য একটা বাড়িতে থাকে। গত 30 বছরের গুমতে এত পানি দেখি নাই, আমরা জন্মের পরে এত পানি দেখি নাই। স্টিলের যে হচ্ছে আপনার থাকে না আলমিরা, ওই আলমিরাটা পর্যন্ত ভাসতেছে। তো যতটুকু সম্ভব ভারী যে মালগুলো ওটা আমরা হচ্ছে আপনার টিমের মাধ্যমে ওঠানোর চেষ্টা করতেছি। রহিমপুর, বঙ্গোত্তর, কালকাপুর এবং এই আবদুল্লাপুর, এগুলা সামনগর দিকে চলে গেছে ইন্ডিয়ার পানি।